ও মাই গড! শেষ মুহূর্তে নাটকীয়তায় বাংলাদেশকে কেমন করে হারিয়ে বাঁচল নিউজিল্যান্ড, যা বলল তামিম। ব্যান্ডস নও, বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, এই ম্যাচ যেন ছিল এক রুদ্ধশ্বাস থ্রিলার। শেষ ওভারে, শেষ বলে ম্যাচ ঘুরে গেল এমন একভাবে যে বাংলাদেশের সমর্থকদের হৃদয় ভেঙে গেল। আর নিউজিল্যান্ড যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসে রক্ষা পেল। ম্যাচের শেষ 2 ওভারে যখন নিউজিল্যান্ডের দরকার ছিল 12 রান, তখন অনেকেই ভাবছিল, এবার বুঝি জয় টাইগারদের। দুর্দান্ত বোলিং করছিলেন মুস্তাফিজ ও শরীফুল। প্রতিটা বলেই ছিল টেনশন। উইকেটও পড়ছিল একের পর এক। কিন্তু গ্লেন ফিলিপস এক ছক্কা মেরে পুরো দৃশ্যটি পাল্টে দিলেন। শেষ বল পর্যন্ত গিয়েও যখন 1 রান দরকার, তখন কিউই ব্যাটাররা ঠান্ডা মাথায় কাজটা শেষ করে দিলেন। বাংলাদেশের জন্য এটা ছিল হৃদয়বিদারক পরাজয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বললেন, এটা আমাদের জন্য অনেক কষ্টের হার। আমরা খেলাটা প্রায় জিতে ফেলেছিলাম। তবে আমাদের ছেলেরা দুর্দান্ত খেলেছে। কিছু ছোট ভুল আমাদের দাম দিয়ে ফেলতে হয়েছে। তামিম আরও যোগ করেন, বোলাররা যেভাবে লড়েছে সেটা অসাধারণ। এমন লড়াই ভবিষ্যতের জন্য বড় অনুপ্রেরণা। তবে নিউজিল্যান্ডের ব্যাটারদের কৃতিত্ব দিতেই হবে, তারা চাপ সামলে কাজটা শেষ করেছে। এই ম্যাচটি আবারও প্রমাণ করে দিয়েছে, বাংলাদেশ এখন আর আগের বাংলাদেশ নয়। জয় না পেলেও টাইগারদের লড়াকু মনোভাব মন জয় করে নিয়েছে পুরো ক্রিকেট বিশ্বের। ফিল্ডিং, বোলিং, ক্যাচ সব কিছুতেই ছিল উন্নতির ছাপ। অভিজ্ঞদের সঙ্গে তরুণদের সমন্বয়ে গড়া এই দল যেন ভবিষ্যতের জন্য এক নতুন আশার আলো। তবে হ্যাঁ, শেষ মুহূর্তে এমন ভুলের খেসারত যেন ভবিষ্যতে না দিতে হয়, এটাই এখন বড় শিক্ষা। আপনার মতে, এই ম্যাচে কোথায় ভুল করল বাংলাদেশ?